আমি আপনাদেরকে একটা ব্যাপারে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে শেখ হাসিনার সরকারের আমলে সচিবালয়ে একটা স্বস্তির পরিবেশ বজায় ছিল। সচিবালয়ে কথায় কথায় মারামারি দেখেছি, সচিবালয়ে দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি দেখেছি, ধর্মঘট দেখেছি, অচল করার হুমকিও দেখেছি। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে বঙ্গবন্ধু হত্যার আগের বাংলাদেশকে দেখেছি। সেই ছবি 15ই আগস্টের পরের ছবি দেখেছি। আমার ভয় হয় যখন আমি সচিবালয়ের আশেপাশে বিলবোর্ড, পোস্টার আর ব্যানারে ছড়াছড়িতে আকাশ পর্যন্ত ঢেকে গেছে এমন পরিবেশ দেখি। দলে দলে ফুল হাতে মিছিল দেখেছি 15ই আগস্টের আগে। বঙ্গবন্ধুর জন্য ফুল, দলে দলে গিয়ে ফুল নিয়ে মিছিল করেছে। চোখের পলকে 15ই আগস্ট ঘটে গেল। যাদের দেখতাম নব্য আওয়ামী লীগের সেজে মুজিব কোড পড়তো, 15ই আগস্টের পর মুজিব কোড লুকোনোর দৃশ্যপট ভুলে যায়নি। মোস্তাকের চোখে জল দেখেছি বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুর পর। কান্না দেখেছি অজরে। খন্দকার মোস্তাক, এই খুনি মোস্তাক, পলাশীর মির্জাফরের প্রেতাত্মা মোস্তাক, সে চোখের জলে ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না। কাছের মানুষ সাজার ছল ছিল। এ চোখের জল অতি আপনজন সাজার ছল। এরকম বঙ্গবন্ধু প্রেমী, মুজিব প্রেমিকের আমাদের প্রয়োজন নেই। আজকে সারা বাংলাদেশে যত্র তত্র অনেকেই বঙ্গবন্ধুর মুরাল তুলেছেন। যদি হঠাৎ চোখের পলকে কোনো অঘটন ঘটে যায়, তখন কি এসব মুরাল রাখবেন? যারা করছেন তারাই ভেঙে ফেলবেন। এই দৃশ্যপট অনেক দেখেছি। কাজে আজকে আমি আওয়ামী লীগ করি, আপনারা যদি আমার চেয়েও বড় আওয়ামী লীগের হন তাহলে দুঃখ লাগে। এখন অনেকেই নব্য আওয়ামী লীগের, আমাদের চেয়েও যেন বড় আওয়ামী লীগের। কথায় কথায় বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রশংসা করেন, কিন্তু এটা কি মনের কথা? এটা কি মনের কথা? কতজনকে দেখেছি 15ই আগস্টের আগে
কি বক্তব্য দিয়েছেন। 15ই আগস্ট ঘটার পর রাতারাতি ভোল পাল্টিয়ে ফেলেছেন। এই ভোল পাল্টানো আওয়ামী লীগের আমাদের প্রয়োজন নেই। সচিবালয়ে যারা কাজ করেন, শেখ হাসিনা সরকার আপনাদের কাছে সততা চায়, স্বচ্ছতা চায়, নিরপেক্ষতা চায়। পক্ষ নিয়ে এখানে তোয়াজ তোষণ করবেন, এটা আমরা চাই না। এই তোয়াজ তোষণের ফল ভালো নয়, পরিণতি শুভ নয়। প্রিয় ভাই এবং বোনেরা, কাজেই আজকে আমি বাধ্য হয়ে কিছু সত্য কথা বললাম। কর্মকর্তাদের সাথে, প্রশাসনের সাথে, রাজনীতিকদের, ক্ষমতাসীন রাজনীতিকদের একটা সেতু বন্ধ থাকতেই হবে। ল মেকাররা ল তৈরি করবেন আর পলিসি নির্ধারণ করবেন, রাজনীতিকরা সেটা বাস্তবায়ন করবে কর্মকর্তা কর্মচারীরা। কাজে সেখানে বিরোধপূর্ণ কোনো পরিবেশ প্রত্যাশিত নয়। সেখানে সংঘাতের কোনো অবস্থা, সংঘাত সংকুল অবস্থা মোটেই কাম্য নয়। যার যার অবস্থানে তার তার দায়িত্ব পালন করতে হবে। সত্য কথা বলুন, নিরপেক্ষভাবে কাজ করুন, স্বচ্ছতার সাথে কাজ করুন। চামচাগিরি করার, তোয়াজ তোষণ করার কোনো প্রয়োজন নেই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার আরেকটা আওয়ামী লীগের আইন উপপরিষদের একটা সভা আছে, যেখানে আমি আমাদের আরও অনেক সহকর্মী বক্তব্য রাখবেন। আমি আশা করি ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ আন্তরিকতা, সততা, নিষ্ঠা, সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি এটা বিশ্বাস করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলুন। ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আসুন আমরা শক্তিশালী করি। লক্ষ্য অর্জনেই হই নিবেদিত প্রাণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। পনেরোই আগস্টের সঙ্গে আমাদের অবসেশন আছে, আমাদের আচ্ছন্নতা আছে। 21শে আগস্টের সাথে আমাদের আচ্ছন্নতা আছে।
এদেশে রাজনীতিতে আন্তঃসম্পর্কের যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং 15ই আগস্ট বিদ্বেষের একটা দেয়াল তুলে 21শে আগস্ট সে দেয়াল আরো উঁচু করে দিয়েছে এই বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতেও সবচেয়ে বাধা এই দলটি। ফখরুল সাহেবের গায়ে জ্বালা ধরে যখন আমি বলি 15ই আগস্টের খুনিদের কারা নিরাপদে বিদেশে পাঠাল, যখন আমি বলি 15ই আগস্টের খুনিদের বিদেশি বাংলাদেশের দূতাবাসে কারা কে চাকরি দিল, কে পুরস্কৃত করলো খুনিদের, খন্দকার মোস্তাকের ইনডেমনিটি কে সংবিধানের 5ম সংশোধনীতে বৈধতা দিল, ইতিহাসের এ সত্যকে চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। যে সত্য দিবালোকের মতো পরিষ্কার। জিয়াউর রহমান জড়িত না থাকলে মঞ্চের খুনিদের দুঃসাহস হতো না 15ই আগস্ট ঘটানোর। পেছন থেকে শক্তি সমর্থন জুগিয়েছে জেনারেল জিয়া, একথা বলতেই হবে। শোক দিবস প্রতিদিনই 2-3টা সভা, যখনই কথা বলি ইতিহাসের অমোঘ সত্য তুলে ধরতে হয়। এখানে তাপস আছে, তাপসের মা শেখ ফজল হক মুনির, অন্তঃসত্ত্বা স্ত্রী, যখন রক্তাক্ত প্রাণহীন হয়ে যাচ্ছিলেন ঘাতকের বুলেটে, ঘাতকের আঘাতে, আমার পরশ, আমার তাপসের কি হবে, এ কথাই শুধু বলতে পেরেছিলেন যে পরশ জানে বাবা হারানো, মা হারানো, একসঙ্গে এতিম হওয়ার কি বেদনা, যেটা জানেন বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আশার বাতিঘর শেখ হাসিনা, পিতাকে, মাকে, 3 ভাইকে যিনি হারিয়েছেন। আজকে এ ষড়যন্ত্র, এ বিশ্বাসঘাতকতা এদেশের রাজনীতিতে কাদের হাত দিয়ে এই বিশ্বাসঘাতকতা, সাম্প্রদায়িকতা রাজনীতি শুরু হয়েছিল। রণধ্বনি জয় বাংলাকে কারা নির্বাসনে পাঠালো, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মহানায়ক স্থপতি কেন অনুপস্থিত? বিএনপি কি এর জবাব দিতে পারবে? স্বাধীনতার মূল্যবোধ নির্বাসিত, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। ইতিহাস নিয়ে কানামাছি খেলা শুরু হয়ে গেল। তিনি নাকি সেক্টর কমান্ডার,
মুক্তিযুদ্ধের। অনেকে বলেন মুক্তিযোদ্ধা বাই চান্স, ফ্রিডম ফাইটার বাই চান্স। ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা না হলে তিনি কি করে মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ, মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করতে সাহায্য করতে পারলেন খুনিদের, সাহস যোগাতে পারলেন, পুরস্কার দিলেন, বিচার বন্ধ করার ব্যবস্থা করলেন আইনি স্বীকৃতি দিয়ে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই বক্তব্য রাখবেন আমি জানি। আমি আজকে একটা কথা বলে যাই, বাংলাদেশে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এই সত্য আমি উচ্চারণ করে যাব। তারা আমাদের উন্নয়নের পথে বাধা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলা তাদের সহ্য হয় না। দিনের আলোতে তারা রাতের আঁধার দেখে, উন্নয়ন তাদের চোখে পড়ে না। মেট্রো রেল তাদের গাত্রদাহ, পদ্মা সেতু হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এটা তাদের গাত্রদাহ। কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল 70% কাজ শেষ, এটা তাদের গায়ের জ্বালা। শেখ হাসিনা উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন বাংলাদেশকে, এটা তাদের সহ্য হয় না। পায়রা সমুদ্র বন্দর নির্মীয়মান, রূপপুর পারমাণবিক কেন্দ্র তাদের সহ্য নয়। মাতার বাড়ি প্রকল্পে তাদের মাঝে হিংসার উদ্রেক করে তারা যা পারেনি শেখ হাসিনা তা করছেন। আজকে করোনা গোটা পৃথিবীকে বদলে দিচ্ছে, কিন্তু বিএনপি নামক দলটির স্বভাব চরিত্র বদলায়নি। রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলায়নি। তাদের ষড়যন্ত্রের রাজনীতি, সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতাও বদলায়নি। গত কয়েকদিনে করোনার নিম্নমুখী সংক্রমণ দেখে বিএনপির গাত্রদাহ। তারা তো চায় এদেশের মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় মরে থাকুক। অপপ্রচার থেকে রেহাই পায়নি ভ্যাকসিন, লকডাউন, কোনো কিছুই। করোনাকালে আবার গণ অভ্যুত্থানেরও স্বপ্ন দেখছে তারা। নিজের দলের নেত্রীর জন্য একটা কার্যকর মিছিল আর সমাবেশ যারা করতে পারেনি, তারা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে। আসলে বিএনপি নেতাদের হঠকারিতা, ব্যর্থতা দলটি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চেয়েছিলাম
এক ব্যক্তির 6টা জন্মদিবস কেমন করে হয়? বলেছিলাম সাহস থাকে তো বলুন কোনটা প্রকৃত জন্মদিন, কিন্তু অদৃশ্য কারণে তিনি তা বলেন না। তিনি এটা বলেন, ওটা বলেন, আশেপাশে করেন, বলেন আমি নাকি শিষ্টাচার বর্জিত কথা বলছি বেগম জিয়ার বিরুদ্ধে। আমি তো হাওয়া থেকে পাওয়া কথা বলিনি, আমি বেগম জিয়ার জীবনী থেকে বলেছি। সর্বশেষ করোনা টেস্টে 8ই মে, 15ই আগস্ট এখনো বদলায়নি। 95 সাল থেকে চলছে 15ই আগস্ট। উল্টো বলেন আমরা এই নিয়ে এত কথা বলি কেন? শুনুন, আপনি অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে না। আর কতদিন প্রহসনের রাজনীতি করবেন? আর কতদিন ভর করবেন বিকৃত ইতিহাসের উপর? আর কতদিন ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক বলবেন? ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের নায়ক বলবেন? জনগণ আপনাদের সব জারি জুরি বুঝে ফেলে।